কাছে নিঃশ্বাস ফেলছে। আচ্ছা, এই যে এত সব ঘটনা ঘটছে, এর পেছনে আসল কালপ্রিট কে? আবিজাও নামের কোনো ডেমন, নাকি ইভি নিজেরই গিল্ট? চলুন সারফেস থেকে আরেকটু ডিপে যাই, ঠিক যেন আইসবার্গ মডেলের মতো। ওপরে যেটা দেখা যাচ্ছে, আসল হরারটা তার চেয়ে অনেক অনেক বেশি গভীরে লুকিয়ে আছে। জাস্টিনের রিসার্চ থেকে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার বেরিয়ে আসে। সে দেখে আবিজাও হলো মূলত মিডল ইস্ট আর ইউরোপের ফোকলোরের একটা ডেমন, যাকে কিনা টেকার অফ চিলড্রেন বা বাচ্চা খেকো বলা হতো। হিস্ট্রিতে মহিলাদের মিসক্যারেজ বা স্টিলবার্থের জন্য এই ডেমনটাকেই দায়ী করা হতো। আর অদ্ভুতভাবে খেয়াল করে দেখুন, এই ডেমনটা সরাসরি ইভির প্রেগন্যান্সি আর মাতৃত্ব নিয়ে তার ভেতরে জমে থাকা ভয়টাকেই টার্গেট করছিল। আর ঠিক এখানেই মুভিটা দারুণ একটা গেম খেলে, আমাদের সামনে দুটো রিয়ালিটি দাঁড় করিয়ে দেয়। এই অডিও ফাইলগুলো কি সত্যি আবিজাওয়ের পাঠানো কোনো কার্স ট্র্যাপ, নাকি এই সব কিছুই ইভির পোস্টপার্টাম সাইকোসিস বা চরম মেন্টাল ব্রেকডাউনের একটা রূপ মাত্র? এই সুপারন্যাচারাল আর সাইকোলজিক্যাল লাইনের মাঝখানের বর্ডারটা পুরো কাহিনী জুড়ে একদম ব্লার হয়ে থাকে। এই পয়েন্টটা একেবারে ক্রুশাল। ইভির জীবনের এই চরম এক্সিস্টিং রিয়ালিটি না বুঝলে কিন্তু স্টোরিটা অসম্পূর্ণ থেকে যাবে। অসুস্থ মায়ের সারাক্ষণ যত্ন নিতে গিয়ে ইভি ফিজিক্যালি আর মেন্টালি এতটাই ড্রেইনড হয়ে পড়েছিল যে রিয়ালিটির ওপর থেকে তার গ্রিপ ধীরে ধীরে ছুটে যাচ্ছিল। কেয়ার গিভিংয়ের এই বিশাল প্রেশার আর ভেতরে চাপা কষ্টটাই কিন্তু তার সাইকোলজিক্যাল ব্রেকডাউনের মেইন ট্রিগার হিসেবে কাজ করেছে। আচ্ছা, আমরা কি ইভিকে পুরোপুরি বিশ্বাস করতে পারি? এখানেই আসে আনরিলায়েবল ন্যারেটরের কনসেপ্ট। তার সিমটমগুলো দেখুন। রাত দিন মায়ের ডিউটি করে চরম ক্লান্তি, রেগুলার অ্যাংজাইটির ওষুধ খাওয়া, আবার মনে মনে এও চাওয়া যে মায়ের মৃত্যু হোক যাতে তার এই প্রেশার কমে। সাথে আবার পাস্টের কোনো পোটেনশিয়াল মিসক্যারেজ বা অ্যাবর্শনের ট্রমা তো আছেই। সব মিলিয়ে সে এমন একজন মরিয়া নারী যে কিনা গিল্ট আর গ্রিফের সাগরে ডুবে আছে। হয়তো তার নিজের মনেই তার সাথে গেম খেলছে। এবার চলুন ফিল্মের আরেকটা মারাত্মক থিম নিয়ে কথা বলি, ইনহেরিটেড রিলিজিয়াস ট্রমা। মুভিতে কিন্তু ধর্মকে কোনো শান্তির জায়গা হিসেবে দেখানো হয়নি, বরং এটা যেন একটা সাফোকেটিং বিলিফ সিস্টেম যা জেনারেশনের পর জেনারেশন ধরে শুধু গিল্ট আর ভয় পাস করে যাচ্ছে। ইভির মা কিন্তু সারাক্ষণই তাকে এই রিলিজিয়াস রেস্ট্রিকশনের বেড়াজালে আটকে রাখতেন, যেটা ইভির জন্য রীতিমতো ট্রমাটিক ছিল। ফিল্ম জুড়ে ডিরেক্টর যেভাবে ভয়ের সিম্বলগুলো ইউজ করেছেন সেটা জাস্ট ব্রিলিয়েন্ট। নিজে নিজে মুভ করা ভার্জিন মেরির স্ট্যাচু, ইনভার্টেড ক্রুসিফিক্স আর বাচ্চাদের ইনোসেন্ট ক্রেয়নের ড্রয়িংগুলো কিভাবে ডিমোনিক শেপ নিচ্ছে খেয়াল করেছেন? এগুলো আসলে আর কিছুই না, ইভির সাবকনশিয়াস মাইন্ডে জমে থাকা রিলিজিয়াস গিল্ট আর লজ্জারই ফিজিক্যাল ম্যানিফেস্টেশন।